গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে সকাল 8টা। তো স্নান টান সেরে মাথা টাথা ঘষে চলে এসেছি, ভাবলাম ব্লগটাও স্টার্ট করে দিই। আজকে সকাল সকাল হচ্ছে কমলা লেবু, আজকে আর নিবু পানি খাচ্ছি না, রোজ রোজ নিবু পানি খাচ্ছি। আজকে একটু অন্য কিছু হোক, তো আজকে কমলা লেবু নিচ্ছি। আর এরপর অয়ন অফিসে যাবে। আজকে চা মুড়ি টুড়ি খাবে তো? আজকে আমার আর টিফিন বানানোর সেরকম কোনো হেডেক নেই। আজকে চা খাবে, মুড়ি খাবে, আমিও খাবো। আর কেকও আছে, সেই যে কেক এনেছিলাম কেকও রয়েছে। আজকে অয়ন আবার অফিসেও একটুখানি কেক নিয়ে যাবে, নিজেও খাবে আর বন্ধুরা পাশে থাকলে তারাও খাবে। এই তো চলো আজকের দিনটাও শুরু করলাম তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে। এবার কমলা লেবু খাওয়া যাক। এই আমাকে আধে কমলা লেবু দাও, ওই একটার থেকে। নষ্ট হয়ে গেছে। তাই খারাপ হয়ে আছে? ধানগুলো বাজে লেবু না পড়ে আছে, আর এই কদিন রোজ নিবু পানি খাচ্ছি, আঙুর খাচ্ছি, এটা ওটা অন্য ফলগুলো খাচ্ছি, কমলা লেবুগুলো খাওয়া হচ্ছে না। আজকে একদম এমটি স্টমাকে হচ্ছে কমলা লেবু। গরম জল খেয়ে নিয়েছি, এ দেখো। ফার্স্টে জল খাবে, নইলে কিন্তু অ্যাসিড ফর্ম করবে। প্রথমেই একদম ড্রাই শরীরের মধ্যে ফল খাবে না। তোমার ভিতরটা তো পুরো ড্রাই রয়েছে না, তুমি যদি তার মধ্যে ফল খাও, লেবুর রস খাও, তাহলে কি হবে? ওটা তো ভিতরে গিয়ে অ্যাসিড ফর্ম করবে। যে কোনো কিছুই খাওয়ার আগে 2 ঢোক জল খেয়ে নেবে। আর ফল আর এই ধরনের ইয়ে করার আগে 1 গ্লাস পুরো জল খেয়ে নেবে, ঈষদুষ্ণ জল। আর যারা ঈষদুষ্ণ জল না খেতে পারছো তারা এমনি জলই খাবে, খেয়ে তারপর উষ্ণ লেবু জল খাবে বা এরকম ফল খাবে, যে কোনো ফল খাবে, যা খাবে জল খেয়ে নেবে আগে একটুখানি। ভারী খাবার যখন খাবে না, তার আগে হচ্ছে 2 ঢোক জল। আর যখন ফল ঠল খাবে, সকালবেলা ঘুম থেকে উঠেছো, তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জল, এরকম 1 গ্লাস উষ্ণ জল খাবে, তারপর ফল খাবে। ব্যাস, এটাই হচ্ছে শরীরের মেডিসিন। তো চলো খেয়ে নিই। দারুণ মিষ্টি গো। আজকে অয়ন একদম রেডি সেজে গুজে। আজকে অয়নদের অফিসে বাইরে থেকে অয়নদের কেউ আসবে, বসের বস আসবে। তো তোর জন্য অয়ন একদম সাজুগুজু করে রেডি আজকে, একদম ফিটফাট। অন্যদিন অয়ন একদম শার্ট পরতে চায় না, আর আজকে অয়নদের অফিসের নিয়ম হচ্ছে সব সাদা, লাল আর গ্রিন পরতে পারবে, তাই তো? ক্রিসমাস থিম। হ্যাঁ, তো থাকবে না সেই সময়, তখন তো সেই সময় বলেছে যে সবাই একটা করে কিছু একটা পরে এসো। আচ্ছা, তাই তো যেন অয়ন একদম সাজুগুজু করে রেডি আজকে, ফিটফাট হয়ে, ফিটফাট বাবু। ইনফোসিস হলে এখন টাই ঠাই পরে যেতে হতো না, ব্লেজার ফ্লেজার পরে যেতে হতো। পরের দিকে একটু কমিয়ে দিয়েছিল, কিন্তু প্রথম দিকে তো একদম পুরো আমরা ব্লেজার পরে যেতাম, মনে নেই তোমার? হ্যাঁ, ইনফোসিসে এখন আর টাই ঠাই পরার নিয়মগুলো নেই, এখন ইনফোসিসেও ইয়ে হয়ে গেছে। কিন্তু আগে অয়ন একদম রোজ টাই ফাই পরে অফিস যেতে হতো, কি অবস্থা। তার থেকে এখন বেঁচে গেছে। যাই হোক, আজকেও ফর্মাল হয়ে যেতে হচ্ছে অফিসে, একদম ফর্মাল লুক। যায় না, বিজনেস ক্যাজুয়াল। আচ্ছা, আজকে অয়নের কিন্তু ডিনারও খাওয়া দাওয়া ছিল, কিন্তু অয়ন আজকে আর খাওয়া দাওয়া করবে না, তাই না? খাওয়া দাওয়া করবে না, কারণ অয়ন তো ডিনার নেয় না, তার জন্য। আমাদের তো 4:30 পরে স্টপ না খাবার। আরও অনেক কারণ আছে অয়নদের অফিসে, মানে ওদের ডিনার পার্টি মানেই হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া, ঢুকঢুক, আরও অনেক কিছু, তাই না? অতিরিক্ত ওর জন্য অয়ন আবার এগুলো একটু অ্যাভয়েড করে, কারণ অয়নকে আবার খুব জোর জবরদস্তি করে। কিন্তু অয়নের যে ম্যানেজার আছে সে কিন্তু খুব ভালো, সে একদম ওগুলো পছন্দ করে না, জোর জবরদস্তি করে। কিন্তু বন্ধু বান্ধবরা থাকলে হয় না, অয়ন 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 অয়ন, তো ওর জন্য অয়ন একটু অ্যাভয়েড করে। আর ডিনার যেহেতু আমরা তো 4টের পরে কিছু খাই না, তো ওর জন্য অয়ন বলছে আমি গিয়ে কি করবো, ওখানে বোকার মতন বসে থাকতে হবে। লাঞ্চই করে নিতে পারতে, লাঞ্চে বলতে পারতো, তাই না বলো? লাঞ্চ তো বলেছিল সবাই, তবে কেউ শোনেই না, আমরা ওইসব খাবে না। বাড়ি থেকে ফিরতে হবে, সবাই সে কিভাবে ফিরবো তো জানে না, কিন্তু আমি তো জানি না কিভাবে ফিরতে হবে। অয়ন তো নিজে হচ্ছে টিম লিডার, আর অয়নের নিজের যে টিমের যারা রয়েছে তাদের খুব আনন্দ, বলছে আমরা তো সবাই যাব। কালকে অয়নের থেকে আবার তোমার থেকে ইনভিটেশন পাস চাইছিল না, হচ্ছে তাড়াতাড়ি আমাদের অয়ন তুমি পাসটা দিয়ে দাও, আমরা তো যাবো, ইয়েগুলো লিঙ্কটা চাইছিল, সেগুলো পাঠিয়ে দিচ্ছি। অয়ন কিন্তু জানো আগে চা কফি কোনো কিছু খেত না, আমি ওকে নেশা হিসাবে চা কফি আমি ধরিয়েছি বিয়ের পরে। বিয়ের আগে মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু চা কফি খাওয়ার কোনো মানে ইয়ে নেই, চল নেই, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠে অয়নদের বাড়িতে হচ্ছে রুটি তরকারি, ওদের বাড়িতে কেউ চা কফি কোনো কিছু খায় না, সেখানে আমি অয়নকে চা কফি খাওয়া শিখিয়েছি। একটা 50 গ্রামের প্যাকেট থাকে, যদি কেউ ধর দুম করে চলে এলো তখন দিত। তো বুঝতেই পারছো অয়ন একদম মানে এইসবে একদম ইন্টারেস্টেড নয়। তো যাই হোক, চলো অয়ন এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। একটু লঙ্কা, পেঁয়াজ, এদিকে দেখো চা ফুটছে, দুধ দিয়েছি, আর দেবো ঘরে বানানো আম তেল। আগে না আমি খুব আচার খেতে ভালোবাসতাম, বাইরে থেকে আচার এনে খেতাম। তারপর যবে থেকে শুনেছি বাইরের আচারে পাম তেল থাকে, বাজে তেল দেওয়া থাকে, তো আমি একদম অ্যাভয়েড করে দিয়েছি ওগুলো।
কিন্তু আমি আচার খেতে ভীষণ ভালোবাসি, তারপরেই এই ব্যবস্থা যে নিজেই বাড়িতে বানিয়ে নাও। সর্ষের তেল দিয়ে কোথায় পাবে তুমি এখানে কিনে আচার? আর যে আচারগুলো যত দাম দিয়েই কিনছো, মনে রাখবে ওর তেল খুব বাজে, খুব বাজে। এই হচ্ছে মুড়ির বাটি, কেকও আছে। অয়ন অলরেডি কেক খাওয়া স্টার্ট করে দিয়েছে। একটা বাটিতে কেক রেখেছিলাম, ওটা অয়ন খাচ্ছে। আর এই বাটিটা তো একটু আছে, এখান থেকে একটু অফিসেও দেবো। এই যে এই এতটা আছে, এখান থেকে একটু আমিও নেব আর একটু অফিসে দেবো। অয়নের বাটি এই যে, এটাতে অয়ন অলরেডি কেক খাচ্ছে। এই আমার কেক নিয়ে নিলাম। বাবারে, এই গোছাতে গোছাতে আমি হাঁপিয়ে যাই। এটা গোছাও, ওটা গোছাও, নিয়ে সব বসো। চা, আমার চা আর মুড়ি, ব্যাস এই দুটো হলেই জমে যায়। আম তেল দিয়ে মাখা। তো চলো চাটা খেয়ে নিই। চাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এতে কিছু মানে জোগাড় করে নিয়ে বসতে বসতে। কি সুন্দর দেখো আজকের মানে ওয়েদারটা যা দারুণ না, দেখো এতটা আলো চলে আসে, এরপর তো ঘরেও ঢুকে যাবে। তো এখন বাজে 11:30। কি সুন্দর, এই দেখো আকাশটা, দেখো আমার এরকম ঝলমলে দিন, ঝলমলে আকাশ এত ভালো লাগে না, তোমাদেরকে কি বলবো। তো এই দেখো ফুলকপির ডাঁটা, এগুলোকে এবার ভালো করে আমি কাটবো, কেটে ধুয়ে এটা একটু সেদ্ধ বসাবো। আর এদিকে মুগের ডালটাও অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, তো এটা আগে সেদ্ধ বসিয়ে দিই। ডিম, ডিম দেখি কটা আছে। তো দেখো এই 4টে ডিমও বের করে নিলাম, অমলেট দিয়ে কষা কষা করে করব। আর এই ডিমগুলো কিন্তু পাড়া দিয়ে কেনা, হ্যাঁ মানে পাড়ার দোকান থেকে। এই ডিমের মধ্যে দেখো কোনো স্ট্যাম্প নেই। তো 2টো এগোজের ডিম পড়ে আছে, ওই 2টো থাক। তো অয়ন আগের দিন পাড়া থেকে মানে এমনি ভাইয়ার দোকান থেকে ডিম নিয়ে এসছে। ডালের জল, দেখো ডাল সেদ্ধটা একদম হয়ে গেছে। এই দেখো ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এই যে ফুলকপির ডাঁটাগুলো সব কেটে নিয়েছি, জল বসিয়ে দিলাম ডাঁটাটা সেদ্ধ করব বলে। তবে ডাঁটাগুলোর মধ্যে দিয়ে দিই। জাস্ট একটুখানি ভাপিয়ে নেব 5 মিনিট। ফুলকপির ডাঁটাটা করতে দিয়ে এসেছি, সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, একটুখানি ফুটুক ভালো করে, 5 মিনিট ফোটাবো, তারপর আবার রান্নাঘরে যাব। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে এসেছি। তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করব বলে এসেছি। লাইটটা জ্বালাই, হ্যাঁ মুখটা খুব অন্ধকার লাগছে। আর এটা হচ্ছে আমার একদম ফেভারিট জায়গা, আমি এখানে বসে বসে বাইরেটা দেখি আর অনেক কিছু চিন্তা করি, ধ্যান করি, কুচবি করি। এইখানে বসেই এটা মানে এখানে বসেই আমি করি, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তো যাই হোক, তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করতে এসেছি। জানি না মানে কীরকম লাগবে তোমাদেরকে শুনে, তবুও আমার মনে হলো যে আমার চ্যানেলে এই জিনিসটা একটু বলে রাখি, কারণ মনের মধ্যে খুব চলছে। কালকে একটা ঘটনা ঘটেছে। কালকে আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, তোমরা তো দেখেইছো। স্লাইডারটা বন্ধ করে দিই, এখানে এত আওয়াজ এসটিপির। তো তোমরা তো দেখেইছো কালকে আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে। কালকে একটা ঘটনা ঘটেছে জানো তো। কালকে আমি ছাদ থেকে জামা কাপড় মেলে তোমাদের সাথে বক বক করে নিচে এসেছি। আজ হচ্ছে কী বার বলো তো, আজ হচ্ছে বুধবার, কাল ছিল মঙ্গলবার। আজকে বুধবার, ডিসেম্বর মাস, আচ্ছা কত তারিখ, 8 তারিখ কি 9 তারিখ কি 10 তারিখ, হোয়াট এভার। তো তোমরাই বলো আজকে কত তারিখ, আমার ঠিক মনে পড়ছে না, মনে হচ্ছে আজকে 10 তারিখ। এরকম ঘটনা আমার সাথে আগে কখনো ঘটেনি জানো তো।
আমি কালকে মানে আমাদের 5 বছর হয়েছে এই বাড়িতে এসেছি, এই বাড়িটা আমি কিনেছি। তোমাদের সাথে মনে আছে আমি লেমন ড্রপসে কিছু কথা শেয়ার করেছিলাম যে আমার এই বাড়িতে, আমার এই পাশের বাড়ি আর এই পাশের বাড়ি, দুই পাশের বাড়ি হচ্ছে আমার বন্ধু। বিশেষ করে আমার এক বন্ধু একদম তেলেগু ব্রাহ্মণ, গুগলে চাকরি করতো, বাচ্চা হওয়ার পরে ও চাকরি ছেড়ে দেয়, মানে এরকম ধরনের আমি আলোচনা করেছিলাম আমার খাওয়ার ব্লগে। তো 5 বছর হয়ে গেছে আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখি না, ওর সাথে আমি কোনো কথা বলি না, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়ির একটা ঘটনা ঘটেছিল, আমি ওটা করতে বারণ করেছিলাম কিন্তু ও করেছিল। আর ও আমাকে বলেছিল, মৌমি তোমাকে আমি অনেক মাথায় তুলে দিয়েছি ভালোবেসে বেসে, তো একটা সময় দেখবে তোমাকে আমি ছেড়ে চলে যাব আর তুমি তখন একা হয়ে যাবে, আর একা থাকা কাকে বলে তুমি তখন হাড়ে হাড়ে বুঝে যাবে। তোমাদের সাথে এটা আমি শেয়ার করেছিলাম, এজ এ গল্প করার মতন করে শেয়ার করেছিলাম। কালকে ছাদ থেকে যখন আমি নিচে চলে আসি, কালকে ছাদে যখন আমি জামা কাপড় মেলতে যাই, ও তখন ছাদে ছিল, আর কেউ ছিল না ছাদে, ঠিক আছে, কেউ ছিল না, আর অন্য কেউ থাকলে এটা করতেও না। তো কালকে ও জামা কাপড় মেলছিল, আর আমি ইভেন আমার বারান্দায় গিয়েও কখনো ব্লগ করি না, কারণ ওর বাড়িটা আমার পাশেই আছে, হট করেও বাইরে আসতে পারে বা দেখা হয়ে যেতে পারে বা ভিডিওর মধ্যে চলে আসতে পারে। তো আমি বারান্দায় দাঁড়িয়ে আমার খুব ইচ্ছা করে ব্লগিং করতে, বাইরেটা 4-5টা তোমাদের সাথে কথা বলি, ইয়ে করি, কিন্তু করে উঠতে পারি না। তো কালকে যখন আমি ছাদ থেকে নিচে চলে আসি তখন কটা 9:30-10টা বাজে, তাই না, সকালবেলা। তারপর যখন জামা কাপড় আনতে যাই তখন 1টা বাজে। তো আমি আর ওই দুজনেই আনতে গেছি, দুজনে আনতে গিয়ে দেখি আমাদের চাদরগুলো না সব ভাঁজ করা তারের উপরে, আর জামা কাপড়গুলো সব পাট পাট করে ভাঁজ করে ক্লিপ দিয়ে আটকে রেখেছে কেউ একজন, আমরা জানি না সেটা কে। আর আমাদের ছাদে কিন্তু মানে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু আমরা যেখানে জামা কাপড়টা মেলেছি সেটা ক্যামেরার ওখানে ধরা পড়ে না। ক্যামেরাটা হচ্ছে মানে ছাদে কেউ উঠবে নামবে ওই জায়গাটা বেশি ভালো করে ইয়ে করা আছে, আর তার আন্ডারে যেটুকু জায়গা পড়ে সেইটুকু জায়গা ভালো করে কভার করা যায়, কিন্তু আমি যেখানে কালকে জামা কাপড় মেলেছি সেই জায়গাটা কভার করে না। তো এরকম একটা ইনসিডেন্ট, আমি কেউ যদি জামা কাপড়টা ছুঁড়ে ফেলেও দিত নিচে, তাহলেও হয়তো আমরা এতটা অবাক হতাম না যে আমাদের জামা কাপড়গুলো ভাঁজ করে পাট পাট করে চাদরটা ভাঁজ করে শুকনো একদম। তারপর আমি ভাবলাম হয়তো কারোর দরকার পড়েছিল তারটা, তাই সে করেছে। তো কিন্তু আমাদের তারে কারোর জামা কাপড় ছিল না, আর কালকে অনেকগুলো তার ফাঁকা ছিল, এখন তো খুব সুন্দর ওয়েদারও রয়েছে। তো এইরকম একটা ঘটনা আমার জীবনে কোনোদিনও ঘটেনি যে আমার জামা কাপড় সমস্ত ভাঁজ করে তারের উপর মেলা রয়েছে। মানে আমরা তো অন্যদিন অয়ন যায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েও জামা কাপড় ভাঁজ করে, তোমরাও দেখেছো। তো কালকে কি হয়েছে, অয়ন ছাদে গিয়ে যখন জামা কাপড় ভাঁজ করতে যাবে তখন দেখছে যে সমস্ত জামা কাপড়ই ভাঁজ করা আছে, কিন্তু তারের উপর ক্লিপ দিয়ে আটকানো আছে ভাঁজ করে। পরে আমি ভাবলাম এটা তো আমি সিসিটিভি ক্যামেরাতেও দেখতে পাবো না, কিন্তু কালকে ছাদে ওই ছিল যে জামা কাপড় মেলছিল। আর এরকম একটা ঘটনা কালকে সারাদিন ধরে আমি আর অয়ন দুজনে মিলে চিন্তা করেছি যে এরম কেন হলো, ওরম কেন হলো, এরম কেন, মানে কেউ কেন এরকম এই কাজটা করলো। সময় এমনভাবে চলছে, অনেক কিছু ঘটছে জীবনে, জানো তো। শেয়ার আমি তো সেরকম কারোর সাথে শেয়ার করি না, তো যখন চ্যানেলটা আমার, আর আমি এই চ্যানেলটা করেছি নিজের মনের কথা তুলে ধরবো, যেটুকু পারবো তুলে ধরবো, বা নিজের জীবনে যা যা ঘটছে সেই ইনসিডেন্টগুলো কিছুটা এখানে তোলা থাকবে, কারণ আমি একটা সময় কিন্তু এই ঘটনাগুলো ভুলে যাব, কিন্তু যদি কখনো পুরোনো দিনের এই ভিডিওগুলো দেখি তখন এগুলো কিন্তু মনে পড়তে থাকবে। কালকে এরকম একটা ঘটনা ঘটাতে আমি খুব মানে একদম শকড হয়ে গেছি যে এটা মানে কেন করলো জানি না, হয়তো ওর আবার আমার সাথে মিশতে ইচ্ছা করছে বা কিছু। তো 5 বছর আগে ওই আমাকে বলেছিল যে একদিন তুমি একা হয়ে যাবে, তোমার সাথে আর মিশবো না। তারপর থেকে দেখলাম 5 বছর ধরে ওই বিভিন্ন রকমভাবে ট্রাই করে যাচ্ছে আমার সাথে মেশার জন্য, কিন্তু আমার দিক দিয়ে, আমার সত্যি বলছি মনের দিক দিয়ে আমি কিন্তু ভীষণ নিরুত্তাপ, আমার কিছুই ফারাক পড়ছে না। আর আমি তো কোনোদিনও কারোর জামা কাপড় গুছিয়েও দিচ্ছি না, কারোর সাথে দেখাও করছি না, ইভেন ও বারান্দায় আসলে আমি দৌড়ে ঘরে চলে আসি, কিন্তু আমি যদি বারান্দায় গিয়ে কখনো কথা বলি ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। তো আমি কিন্তু মানসিকভাবে না এরকমই ছোটোবেলা থেকেই, জানো তো। আমি যদি কেউ যদি আমাকে কিছু একটা বলে দেয় বা কেউ যদি আমার সাথে কিছু একটা আমার অপছন্দের কথা আমার সাথে ইয়ে করে, আমি কোনো দিন তার সাথে তর্ক করেছি, ঝগড়া করেছি, কেন বললি, কেন করলি, কোনো দিন আমি বলিনি, জানো। কিন্তু আমি দ্বিতীয় দিন থেকে তার সাথে আর মিশিনি। ইভেন এটা কিন্তু ছোট বড় সবার ক্ষেত্রেই হয়েছে। ইভেন আমার মায়ের এক কালিগ ছিলেন, উনিও মানে আমার মাকে উনি ভীষণ ভালোবাসতেন, ভীষণ। তো একদিন কি যেন একটা বলেছিল, সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করছি না, ছোট বড় কথা কি একটা যেন বলেছিল, জাস্ট এমনি আর কি মেরেই বলেছিল।
আর ওনারা ভীষণ বড়লোক, ঘটি বাড়ি, ভীষণ বড়লোক। তো কি একটা কথায় বলেছিল সেই ছোট্টবেলায়, তখন আমি 5-6-এ পড়ি। তো তারপর থেকে আমি কোনোদিনও তাদের বাড়িতে যেতে চাইতাম না, কোনো দিন না। মা একবার ধরে আমাকে পিটিয়েও দিয়েছিল, মানে মেরেও ছিল, কিন্তু আমি তাদের বাড়িতে কোনোদিনও যেতাম না ছোটোবেলায়। আর তার শাশুড়ি মারা গিয়েছিলেন, তো আমাদের নেমন্তন্ন করেছিল। তো মা বলেছিল ঠিক আছে তুই খাস না খাস একবার গিয়ে দেখা করে আয়। আমি কোনো দিন যেন তাদের বাড়িতে যাইনি। ওই মার খেয়েছি মায়ের কাছে, তখন একবার আমি তখন 6-7-এ উঠে গেছি, তখন মা একবার আমাকে মেরেছিল, মেরে বলেছিল যে অসভ্য হয়ে গেছো তুমি, তোমার এত ইগো, তুমি এত এই বয়স থেকেই তুমি কারুকে সম্মান করো না। এটা কিন্তু সম্মানের কথা নয়, কিন্তু আমার ওই যে খারাপ লেগে গেছে, তো আমি ওনার কাছে আর যেতাম না, ওনার বাড়িতেও যেতাম না। তো মা একদিন খুব মানে আচ্ছা করে আমাকে ঠেঙিয়েছিল, মানে বেতের বাড়ি মেরেছিল। তো তখন আমি মাকে একটা কথা বলেছিলাম যে তুমি আজকে আমাকে যত খুশি মেরে নাও, আর তোমার যত মনমানি হয় আমার সাথে করে নাও, কারণ আমি ছোট বলে, আমি একদিন বড় হব আর ওনার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তো মা ভেবেছিল ওটা হচ্ছে একটা বাচ্চার কথা, কিন্তু আমি যখন বড় হয়েছি, আমি যখন বিয়ে করেছি, তারপরে উনি যখন আমাকে নেমন্তন্ন করেছেন ওনার বাড়িতে, কতবার যেতে বলেছেন আমাকে আর অয়নকে, আমি কোনো দিন যাইনি। অয়নকে নিয়ে তো ছোড়ো, কোনো দিন যাইনি। তো আমার মধ্যে এই জিনিসটা মারাত্মক লেভেলে। এখন আমাদের বাড়িতে, এই বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে, এটাই আমি তোমার সাথে শেয়ার করলাম। জানি না ভবিষ্যতে কী কী হবে, সেগুলো হয়তো শেয়ার করবো। জানি না ও এরকম কেন করছে। তো অয়ন আমাকে একটা কথা খুব বলে যে কোনো কিছু না তুমি ডিসাইড করো না যে ভবিষ্যতে আমি এটা করব, তুমি ছেড়ে দাও সব কিছু, মানে কালের কাছে ছেড়ে দাও, ভবিষ্যতের হাতে ছেড়ে দাও, এই প্রকৃতির হাতে ছেড়ে দাও। আমি না এমনিতে মানুষটা খুব সহজ সরল, জানো তো, মানুষের সাথে হুটহুট করে কথা বলে ফেলি, অনেক ইউটিউবারদেরও আমি অনেক সময় মেসেজ করে ফেলি। তারপর অয়ন আমাকে জানো তো বলে যে নিজের জায়গা বোঝার চেষ্টা করো, তোমাকে এত মেসেজ করতে হবে না, কারোকে কিছু বলতে হবে না ভালো মন্দ। তো আমি আবার সেখান থেকে ডিলিটও করে দিই নিজের মেসেজ। অনেক সময় অনেকের সাথে কথা বলি, তারা কিন্তু অনেক সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহারও করে। তো আমি দ্বিতীয় দিন তাদের আর কোনোদিনও ছায়া মারাইও না, মারাবো না। কিন্তু ওই যে কিছু কিছু সরলতা, কিছু কিছু ভুলভাল কাজ আমার আছে, কিন্তু আমি যখন দেখেছি স্ট্রিক্ট হয়ে যাই নিজের লাইফে, তখন আমি একদম অন্যরকম হয়ে যাই, একদম আর তার সাথে মিশতে পারি না। তো আমি জানি না ভবিষ্যৎ কি আসতে চলেছে, পৃথিবীটা তো গোল, আমি শুনেছি সব কিছু নাকি আসতে থাকে, কর্মা বলো কোনো কিছু বলো। তো দেখা যাক। তো এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে নিজের মনোভাবটাও কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, এরপর তো রান্না বান্না এটা ওটা এগুলো তো রয়েই গেছে, সবসময় এগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টে ডালের সম্বারটা দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেলে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিচ্ছি, একটু হিং অ্যাড করব এর মধ্যে। আর আজকে সমস্ত সবজি দিয়ে ডাল করব, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি দিয়ে করব। পনিরটা থাকলে পনিরও দিতাম, এটাকে মনে হয় নবরত্ন ডাল বলে। একটু ঘিও অ্যাড করছি, একটু জিরে গুঁড়ো, একটু আদা বাটা, আর একটু গরম মশলা, হলুদ গুঁড়ো তো আছেই। এই দিয়েই আজকের করব। একটু কাজু বাদাম আর কিশমিশও ভাবছি ডালের মধ্যে অ্যাড করব, এটা দিলে আরও খেতে ভালো লাগে মুগের ডাল। তো মুগের ডাল সেদ্ধ তো হয়েই গেছে, তো এর মধ্যে এটাকে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। লাস্টে একটু গরম মশলা, নুন, মিষ্টি তো অবশ্যই দেবো, মিষ্টিটা একটু বেশি বেশি দিয়েছি, আমার মিষ্টি মিষ্টি এরকম ডাল খেতে খুব ভাল লাগে। এরপর রান্না করছি দেখো ডাটা চচ্চড়িটা। ফুলকপির ডাটাগুলো তো সেদ্ধ করেই রেখেছিলাম, আলু আর বেগুন অ্যাড করে দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে করছি। সর্ষে বাটা করে রেখেছি, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, তো কালো সর্ষে সাদা সর্ষে দুটোই আছে, ব্যাস। আর কিচ্ছু দেবো না, একটু নুন, মিষ্টি, হলুদ, আর কোনো মশলা এর মধ্যে পড়বে না। দেখো চচ্চড়িটা একদম হয়ে গেছে, লাস্টে শুধু একটু সর্ষের তেল দিয়ে দেবো চচ্চড়িটা নামানোর আগে, গ্যাসটা বন্ধ করে। আর এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো এই দেখো, এই হচ্ছে নবরত্ন ডাল, তার সাথে রয়েছে ফুলকপির ডাটা চচ্চড়ি, সাথে করেছি অমলেটের ঝাল। ব্যাস, এই আজকের আমাদের লাঞ্চ, আর কোলাম ভাত। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। এবার খেতেও বসে যাব, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে 3টে বেজে গেছে। তারপর বাড়িতে এসছে, পুজো টুজো দিলাম, এবার খেয়ে নেবো, খুব খিদেও পাচ্ছে। তো চলো এই ব্লগটা এই অবধি, আবার চলে আসবো নেক্সট দিন। বাই।